আসসালামু আলাইকুম। জীবনে যে পরিস্থিতি আসুক না কেন, কখনো তার সঙ্গে মোকাবেলা করতে পিছপা হবেন না। সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন। কারণ আল্লাহ আপনাকে অবশ্যই দেখছেন, জানছেন। আপনার সমস্ত কিছু আল্লাহ তাআলা তার বিচক্ষণে রাখবেন। এজন্য আল্লাহর শুকরিয়া থেকে নিজেকে কখনো বঞ্চিত রাখবেন না। একদা এক লোক ভীষণ কষ্টে ছিল। যে লোকটা তার অভাবগ্রস্ততা নিয়ে এতটাই দুর্বিষহ জীবনযাপন করছিল, সে খুবই শোচনীয়ভাবে জীবনযাপন করছিল। আর তখন সে আল্লাহর কাছে ফরিয়াদ করল, হে আল্লাহ, আমি কিন্তু খুবই অসহায় আছি। আমার কোনো রকম কোনো ধন সম্পদ নেই, আমি ঋণের জর্জরিত আছি। এজন্য আমাকে একটু আপনি পানাহ দিন, আমাকে একটু আপনি এই ঋণ থেকে মুক্তি দিন। তখন আল্লাহর দরবার থেকে তার জন্য হয়তো এমন কিছু আল্লাহ রেখেছিলেন, সে কিন্তু পরবর্তীতে তার এই ঋণটা থেকে মুক্ত হলেন। আর সেটা হতে পারে কোনভাবে? সেটা একদা তার মা তাকে বলল যে, বাবা চলো, আর যাই হোক না কেন তুমি ঋণগ্রস্ত থাকো, আর যাই হয় না কেন তোমার তো বিয়ের বয়স হয়ে গিয়েছে, তোমাকে কিন্তু এখন বিয়ে দেওয়া উচিত। ছেলেটা তখন বলল, মা, আমার এই অভাবগ্রস্ত সংসারে, ঋণগ্রস্ত সংসারে কে আসবে বলো? কে আমাকে বিয়ে করবে? কিন্তু তারপরেও কোনো না কোনোভাবে অন্য কোনো এক দরিদ্র পরিবার থেকে একটা মেয়েকে সেই ছেলেটা বিয়ে করে নিয়ে আসলো। আর যখন তাদের বিয়ে হলো, তারপর থেকে আস্তে আস্তে একটু একটু করে ছেলেটার একটু দিনটা ভালো করে কাটতে লাগলো, তার অবস্থার উন্নতি হতে লাগলো। এভাবে প্রায় ৬ মাস চলে গেল। এখন ছেলেটা আগের তুলনায় অনেক বেশি সচ্ছল। সে অনুভব করতে পারছিল যে তার বিয়ের পরে তার এই আর্থিক সচ্ছলতা শুরু হয়েছে। সে ভাবল যে হয়তো আমার স্ত্রীর জন্য আমার এই উন্নতিটা, আমার স্ত্রী হয়তো আমার জন্য একজন ভাগ্যবতী মহিলা। সে তৎক্ষণাৎ তার স্ত্রীর কাছে গেল। স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হে বিবি, তুমি এমন কি বন্দেগি করো যার জন্য আল্লাহ হয়তো তোমার উসিলায় আমার সমস্ত ঋণকে মওকুফ করে দিয়েছেন, আমার আর্থিক সচ্ছলতা আমি ফিরে পেয়েছি। তুমি এমন কি করো? তখন তার বিবি বলল, হে স্বামী, আমি তো তেমন কিছুই করি না। আমি একজন স্ত্রী হিসেবে আপনার যতটুকু ভালো চাওয়া সবটুকুই চাই। একজন স্ত্রী হিসেবে এই সংসারে যতটা মঙ্গলজনক কাজ আমি সবগুলো করি, কিন্তু এমন বেশি তো কিছু আমি করি না যার জন্য আমার কারণে আপনার সংসারে এতটা আর্থিক সচ্ছলতা লাভ হবে। কিন্তু তারপরেও সে মনকে সান্ত্বনা দিতে পারছিল না, কারণ তার বিবি আসার আগে তার এতটাই শোচনীয় অবস্থা ছিল যে সেই দিনগুলোকে বারবার মনে করত। এমনকি সেই মেয়েটার শাশুড়ি, সেও কিন্তু মনে মনে তার পুত্রবধূকে খুবই ভাগ্যবতী এবং লক্ষ্মী হিসেবে মানত, কারণ সে আসার পরে তার পরিবার অনেক বেশি সচ্ছল হয়েছে। আবারও কিছুদিন যায়, লোকটা অনেকটা বেশি ধনী হয়ে গেল এখন আগের তুলনায়। এখন তার কোনো রকম কোনো ঋণ নেই, সে খুব সুন্দরভাবে জীবন যাপন করছে। তখন সেই লোকটা আবারও তার বিবির কাছে গেল এবং জিজ্ঞেস করলো, হে বিবি, তুমি আমাকে আবার একটা চিন্তা ভাবনা করে একটা প্রশ্নের উত্তর দাও তো। তুমি কি এমন বন্দিগি করো যার জন্য তুমি এতটা আল্লাহর কাছে হয়তো প্রিয়, যার জন্য আমার সংসারে এতটা বেশি উন্নতি লাভ করছে? তখন তার বিবি বলল, স্বামী, আমি আগেও বলেছি, আমি কিন্তু যতটা করা প্রয়োজন ততটাই করি। তবে হ্যাঁ, আমি আরেকটা জিনিস বেশি করি। সেটা হলো, যখন আমি কোনো ধরনের কোনো কাজে ব্যস্ত থাকি, সেটা হতে পারে, ধরুন আমাদের বাড়িতে অনেক ধানের কাজ হয়, সেরকম আমি যদি কোনো ধানের কাজ করছি, তৎক্ষণাৎ আমার অন্য আরেকটা জরুরি কাজ চলে আসলো। সেই জরুরি কাজ করতে যদি আমি অনেকটা দূরে চলে যাই, তখন যদি আমি দেখি আমার শাড়ির আঁচলে একটা ধান আছে, তৎক্ষণাৎ আমি সেইখান থেকে ফিরে আসি, ফিরে এসে সেই ধানটাকে আবার সেই জায়গা মতো আমার বাড়িতে পৌঁছে দিই, আমার সেই গোলার ভিতরে এনে রেখে দিই। আমি সর্বোপরি আল্লাহর শুকরিয়া করি।
কখনো আল্লাহ আমাকে কিছু দিয়েছেন আর আমি কখনো সেই বিষয়ে শুকরিয়া করিনি, এটা কখনো হয়নি। আমি সব সময় যতটুকু দিয়েছেন, যা দিয়েছেন তার জন্য তাকে শুকরিয়া করতে ভুলি না। তখন সেই লোকটার আর বুঝতে বাকি রইল না। সে বলল, হ্যাঁ বিবি, হয়তো তোমার এই গুণটার জন্যই আমি আজ এতটা দূরে আসতে পেরেছি। শুধুমাত্র তুমি আল্লাহ তাআলার প্রতি এতটাই বেশি শুকরিয়া সম্পন্ন, যার জন্য আল্লাহ আমাকে আর্থিক সচ্ছলতা দিয়েছেন। তৎক্ষণাৎ ওই লোকটা বুঝতে পারলো যে নিশ্চয়ই আল্লাহর দরবারে আমার বিবিও এরকম কোনো শুকরিয়া করে, এরকম শুকরিয়ার জন্যই আজ আমার এতটা আর্থিক সচ্ছলভাবে আমি থাকতে পারছি, শুধুমাত্র আল্লাহর প্রতি শুকরিয়ার জন্য। এই জন্য আমাদের সর্বোপরি আল্লাহর উপর শুকরিয়া করা উচিত। যে কোনো বিষয়ে আল্লাহ আমাদের যে পরিস্থিতিই রাখুক না কেন, যে পরিস্থিতিতেই আমরা থাকি না কেন, হয়তো সেটা আমাদের জন্য সেই মুহূর্তে খারাপ মনে হতে পারে, কিন্তু ওই মুহূর্তটার জন্য আপনি যেটা অনুভব করবেন, হয়তো পরবর্তীতে আপনার মনে হতে পারে ওই জিনিসটাই আপনার জন্য ঠিক ছিল। সর্বোপরি আল্লাহর ইবাদত বন্দেগী করবেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।